ময়মনসিংহে হঠাৎ ভারতের উজান থেকে নেমে আসা পানিতে ভেস্তে গেছে ১,৯,০০,০০০ টাকার ব্রিজের চলমান উন্নয়ন কাজ। এতে চরম বিপাকে পড়েন ৫ গ্রামের কয়েক হাজার মানুষ। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করার বাধ্যবাধকতা থাকায় ব্রিজ নির্মাণ করা সম্ভব নয়। এদিকে ব্রিজ নির্মাণের দাবিতে আন্দোলনের ঘোষণা গ্রামবাসীর। সাখাওয়াত হোসেন রাজনের ক্যামেরায় ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলাধীন ৮ নং নড়াইল ইউনিয়নের গোপীনগর সোবান নম্বরের বাড়ি সংলগ্ন ভোরাঘাট নদীর উপর ১,৯,০০,০০০ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণের কাজ হাতে নেয় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। ২০২৫-২৬ অর্থবছরের শেষের দিকে হালুয়াঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের তত্ত্বাবধানে ৫০ ফুট দৈর্ঘ্যের ব্রিজ নির্মাণের কাজ শুরু হলেও আলোর মুখ দেখতে না দেখতেই নেমে আসে উজানের পানি, ভেস্তে যায় উন্নয়ন প্রকল্পটি। আকস্মিক ঢলের কারণে অর্থাৎ ভোরাঘাট নদীর উদ্বৃত্ত যে পানিটা এটা আমাদের এই কাইলানি বিলের ভিতরে প্রবেশ করার কারণে পুনরায় এটা পানিতে ভরে গিয়েছে। আগেতে যদি ওই আলসামি না করে আগেতে ব্রিজের কাজ ধরে লাইতো, কারণ ব্রিজ তো আজকে মঞ্জুর হয়েছে না, এতদিন তো শক্তি আছে। কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার পরে সে পানি এত পানি হয়েছে, আট বাজার করতে হবে, রুগী নিয়ে যাওয়া যায় না, একটা গাড়ি ঘোড়া নেওয়া যায় না। যাই কাজেই এলাকার সুবিধাতে আমি অনুরোধ করব যাতে ব্রিজের কাজটা দ্রুত ধরে। স্থানীয়দের দাবি, ঠিকাদার আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতিতে সময়মতো কাজ শুরু না করায় সৃষ্টি হয় এমন পরিস্থিতি। এমত অবস্থায় ব্রিজের অভাবে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। ৫ বছর যাবৎ আওয়ামী লীগ সরকারে এই ব্রিজ করছেন, এই ব্রিজ ৫ বছর ধরে হয়ে রয়েছে এইভাবে। পাহাড় থেকে যে নদীর ঢলায়া এটা উঠতে হারিয়া তারপর আমাদের ফসল সহ ডুবে গেছে। ২০২৪ সালের ১১/৩ তারিখে এসে পরিদর্শন করেছে এবং এই ব্রিজ টেন্ডার হবে। আপনারা এখানে ব্রিজের কাজ করবেন, যত প্রকার সার্বিক সহযোগিতা লাগে আমরা আপনাকে সেটা আপনাকে করতে হবে। ভোরাঘাট নদীর উপর স্থায়ী একটি ব্রিজ নির্মাণের দাবি গত ৫০ বছরের। জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে গিয়ে প্রায় শিকার হন দুর্ঘটনার, জানান স্থানীয়রা। আমরা এই রাস্তাটা আমরা অনেক দরকার, মানে ব্রিজটা এই দান বন নিয়ে অনেক লোক আনাগোনা করা হয়। আমাদের এখানে একটা স্কুল প্রতিষ্ঠান আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাদের খুব পরিশ্রম চালাবে এবং ২ জন ছাত্র পড়ে গিয়ে মারাও গেছে। হঠাৎ উজানের পানি আসার কারণেই ব্রিজের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে আদৌ শেষ করা সম্ভব নয়, জানান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আমরা পুরোটা শেষ করছি প্রায় ১.৫ লাখ টাকা খরচ করে। আমরা কাজ করবো, এর মধ্যেই তো আবার দেখে নিতে যে অকাল একটা বর্ষণ একবারে পুরোটা হাওয়ার টাওয়ার একবারে প্লাবিত হয়ে গেছে। এখন তো আর কাজ করার কোনো সুযোগ নাই। আমাদের এই প্রকল্পের মেয়াদ হইল, আমাদের এই প্রকল্প ৩০শে জুন শেষ। এখন তো আর এই পানি শেষ করে তো কাজ করার কোনো সুযোগ নাই। নদীর উপর স্থায়ী ব্রিজ নির্মাণ করলে দুর্ভোগ কমবে কয়েক হাজার মানুষের, দাবি এলাকাবাসীর। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।